আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হঠাৎ করে আমার ছোট বোনের কথা মনে পড়ে গেল। আমার যে ছোট বোন ছিল মারা গিয়েছিল গত 2-3 বছর আগে, আই মিন 2022। তো ছোট বোনের কথা এই জন্যই মনে পড়ে গেল যে আমার ছোট বোন মারা গিয়েছিল মাত্র 8 বছর বয়সে। দেখুন, একটা জিনিস লক্ষ্য করে আমরা সবসময় হচ্ছে কি ভাবি, আমরা অনেক বড় হব, আমরা অনেক কিছু করব, সমাজে প্রতিষ্ঠিত হব, আমরা সুন্দর একটা বাড়ি করব, একটা গাড়ি থাকবে, আমাদের সুন্দর একটা লাইফ থাকবে, আমাদের অনেক টাকা পয়সা থাকবে, অর্থ সম্পদ থাকবে, আমাদের সমাজে অনেক সুনাম সুখ্যাতি থাকবে, অনেক পাওয়ার থাকবে। তো আমরা হচ্ছে এগুলো চিন্তা করি, কিন্তু আমরা একবারও কি চিন্তা করি যে আমাদের মৃত্যু কখন আসবে, আমরা মৃত্যুর জন্য কি প্রিপারেশন নিচ্ছি, আমাদের এই দুনিয়া ছেড়ে যে আরেকটা দুনিয়া আছে, মানে এই লাইফটা ছেড়ে যে আরেকটা লাইফ আছে, সেই লাইফে তো আমাদের ভালো থাকতে হবে, তাই না? আমরা কি শুধুমাত্র এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়া করেই থাকবো? আমরা কি কখনো ভাববো না যে আখেরাতে আমাদেরকে এই দুনিয়ার যা কিছু করে সবকিছুর হিসাব দিতে হবে? দেখুন, আমার ছোট বোন মারা গিয়েছে 8 বছর বয়সে, মেবি 5-7 বছর আগে। এক্সাক্ট আমার মনে নাই, 5-7 বছরই হবে। আমার জেঠাতো ভাই মারা গিয়েছিল, আমার জেঠু মারা গিয়েছে 2 জন। তো জেঠু, তাদের বয়স অতটাও বেশি হয়নি, একজনের মেবি 65-70-এর কাছাকাছি, আরেকজন 60ও ক্রস করে না, 55-56-57 এমন হবে। তো এই যে আমার নিকট আত্মীয়গুলো মারা গেল, বিশেষ করে আমার ছোট বোন মারা গেল, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে, জান্নাতুল ফেরদাউস দান করে। বাট দেখেন, আমরা যে এই যে সবসময় দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আমাদের অনেক টাকা পয়সা চাই, আমাদের অনেক বাড়ি গাড়ি সুন্দর চাই, বিল্ডিং করতেই হবে, না করলেই হবে না, ঠিক আছে, আমাদের সমাজে আমাদের পাওয়ার থাকা লাগবে, দাপট থাকা লাগবে। তো এই সব কিছুর ঊর্ধ্বে আমরা আমরা কি জানি না, আমাদের কি মাথায় এই চিন্তা কি আসে না যে আমাদের মরতে হবে? আর আমরা চিন্তা করি যে হ্যাঁ, আরে আমাদের এখন ইয়াং বয়স, আমরা হচ্ছে যুবক বয়স, আমরা বড় হবো, আর একটু বিয়ে করবো, দেন বাচ্চা কাচ্চা হবে, বুড়ো হবো, তারপর শেষ বয়সে গিয়ে মসজিদে গিয়ে তাসবিহ পড়বো। আমি আমার যুবক ভাই এবং যুবক বোন আপনাদের সবাইকেই বলছি যে আমরা শেষ বয়সে গিয়ে কিছু আমল করবো, টুকিটাকি দান করা, মানুষকে সবসময় ভালো কাজে আদেশ, ঠিক আছে, খারাপ কাজ থেকে নিষেধ করা, এগুলো করলে কি আমরা মানে পার পেয়ে যাব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যুবক বয়সের আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো আমি একটা কথাই বলবো, ইয়া শাবাব, এই দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে তোমার সেই মহান রবকে ভুলে যেও না। যে মহান রব এই সুন্দর একটা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একজন মানুষ হিসেবে, আমাদের এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটাকে কাজে লাগিয়ে আমাদের আখিরাতটাকে সুন্দর করতে হবে, আমরা যেন আখিরাত ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাকেও যেন সেই তৌফিক দান করে, এবং যারা ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। শেয়ার করে ছড়িয়ে দেন সবার মাঝে, অন্তত একটি বার্তা হিসেবে, যেন একবার হলেও আর এই জিনিসটা উপলব্ধি হয়, মৃত্যুর কথাটা স্মরণ হয়। হালা আসসালামা আল্লাহ ইয়াসসার আলাইকুম।